অ্যাপেল iOS 18.3.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে বেশ কয়েকদিন হয়ে যায় এবং ইতিমধ্যে অনেকেই রয়েছেন এই ভার্সনের ডিভাইস আপডেট করে নিয়েছেন, আবার অনেকেই রয়েছেন যারা এখনো অপেক্ষায় রয়েছেন আপডেট করার। আমি এই কয়দিন ব্যবহার করছি এবং ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাচ্ছি, কোনো সমস্যা দেখছি কিনা এই ভার্সনে, সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। এই আপডেটটা মানে ডাবল ডটের যে আপডেটগুলো, এগুলো সাধারণত বাগ ফিক্সার্স আপডেট হয়ে থাকে। এইসব আপডেটে কোনো নতুন ফিচার অ্যাড করা হয় না এবং এই ক্ষেত্রে এই আপডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ব্যাটারি লাইফ আগের তুলনায় বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 91%, যেটা আপডেট করার আগেও ছিল এবং আপডেট করার পর থেকে ব্যবহার করছি এই পর্যন্ত কিন্তু এখানে ব্যাটারি হেলথ ড্রপ করেনি। তবে নর্মালি অনেকেই রয়েছেন যারা ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে চার্জিং লিমিট 80% ব্যবহার করেন, বাট আমি কিন্তু রেগুলারই 100% চার্জ করি। এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারেন। সম্ভবত সবাই 80% করেন বা 90% করেন, এটা একটা ভালো দিক। যাই হোক, এই যে এই ভার্সনে ব্যবহার করাকালীন আমার ডিভাইস ব্যবহার হচ্ছে প্রচুর। প্রতিদিনই 7 থেকে 8 ঘন্টা আমি ব্যবহার করছি এবং ব্যবহার করার ক্ষেত্রে বেশ ভালো ব্যাটারি পারফরমেন্স পাচ্ছি। নর্মালি আগের যে আপডেটটা ছিল iOS 18.3, ওই আপডেটের তুলনায় এই আপডেটে ব্যাটারি লাইফ কিছুটা হলেও বেশি সময় পাওয়া যাচ্ছে বা বুঝতে পারছি যে আগের তুলনায় একটু ভালো ব্যাকআপই দিচ্ছে। তবে সাধারণত এই আপডেটগুলো নির্ভর করে হচ্ছে যে আপনার ডিভাইস কেমন কোন পর্যায়ে রয়েছে এবং আপনার ব্যাটারি হেলথ কি পর্যায়ে রয়েছে বা আপনার ব্যাটারিটা রিপ্লেস করা কিনা টোটাল বিষয়ের উপর। যাই হোক, এছাড়া এই আপডেটে নোটিফিকেশনের একটি আপডেট আসছিল যেটা হচ্ছে সামারাইজ নোটিফিকেশন, এবং এখানেও কিন্তু নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের যে বাগস রয়েছে সেটা এখনো অ্যাভেলেবল রয়েছে। এই আপডেটে কিন্তু সেটা ফিক্স করেনি অ্যাপেল। হয়তোবা আমরা iOS 18.4-এ এটা দেখতে পাবো যে ফিক্স করেছে। হয়তোবা এই অ্যাপেলের খুবই অল্প সময়ের ভিতরে একটা ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে হয়তো অ্যাপেল আইফোন এসি সিরিজের নতুন কোনো ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে এবং ওই সময়ই আমরা iOS 18.4 এর বিষয়ে একটা আপডেট পাবো। যে আপডেটে হয়তো নতুন অনেক ফিচার আসবে, বিশেষ করে অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু ফিচার আসতে যাচ্ছে। এছাড়া কি কি ফিচার আসে সেগুলো তো অবশ্যই সেই আপডেট থেকেই জানা যাবে। এছাড়া ব্যবহার করার ক্ষেত্রে এখানে যত সকল অ্যাপ আমি ব্যবহার করছি সব অ্যাপই বেশ ঠিকঠাক ভাবে চলছে। কোনো অ্যাপ ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়নি। বিশেষ করে ব্যাংকিং অ্যাপস বলেন, নগদ বিকাশ বলেন, এগুলো বেশ ভালোভাবে চলছে। অনেক সময় দেখা যায় নগদ বিকাশ অ্যাপে অনেকের সমস্যা করে, কিন্তু এই আপডেটে তেমন একটা দেখছি না। এছাড়া এই আপডেটে কানেক্টিভিটি যেমন ওয়াইফাই বলেন, এয়ারড্রপ বলেন, সেলুলার ডাটা, মোবাইল ডাটা বলেন, ব্লুটুথ বলেন, সব ঠিকঠাকভাবে চলছে। এছাড়া আগের আপডেটের অনেকেরই একটা ত্রুটি ছিল, সেটা হচ্ছে যে অনেকেরই কিন্তু কল ড্রপ হতো। যদিও আমাদের দেশে এই সমস্যা আপনি ফেস করছেন কিনা জানি না, এই টাইপের কোনো সমস্যা আমি ফেস করিনি, বাট এটা অ্যাপেল থেকে জানাচ্ছিল যে অনেকেরই কল ড্রপ সমস্যা হয়েছিল, সেটা ফিক্স করা হয়েছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আপডেট করার পর এখানেও কিন্তু বেশ ভালোভাবে চলছে। কোনো কল ড্রপের কোনো প্রবলেম এখন পর্যন্ত চোখে পড়েনি। সব কিছু বেশ ভালোভাবেই চলছে। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে সিস্টেম ডেটার যে স্টোরেজ, সেটা কিন্তু অনেকটাই এখানে ফিক্স হয়ে আসছে। এখানে 7 জিবি প্লাস আমি এর আগে প্রায় 6 জিবি, 5.5 জিবি পর্যন্ত দেখেছি, বাট এখন 7 জিবি রয়েছে। তো এই বিষয়টা কিন্তু অনেকটা কমে আসছে, যেটা কিন্তু আগের আপডেটগুলোতে প্রায় 9-10 জিবি, 11 জিবির কাছাকাছি চলে গিয়েছিল, সেটা অনেকটাই কমে আসছে এই আপডেট করার পর। এছাড়া বেশ সবকিছুই ঠিকঠাক ভাবে চলছে, ফোন ওভারহিটিং হচ্ছে না এবং চার্জ করার ক্ষেত্রেও কিন্তু ফোন ওই রকম ভাবে গরম হচ্ছে না। মূলত এই আপডেটটা হচ্ছে একটা সিকিউরিটি আপডেট, যেখানে অ্যাপেল জানাচ্ছিল যে আপনি যদি আপনার আইফোনের সাথে কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করেন, বিশেষ করে ইউএসবি কেবল ব্যবহার করেন এবং সেই কেবলের মাধ্যমে হ্যাকার বা অ্যাটাকার চাইলে আপনার যে ফোন লক থাকা অবস্থায় আপনার সমস্ত ডেটা কালেক্ট করতে পারতো, এবং সেই বিষয়টা এই আপডেটে ফিক্স করেছে অ্যাপেল। এবং অ্যাপেল এখানে তাদের যে সিকিউরিটি নোট রয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছে তাদের যে এখানে অ্যাক্সেসিবিলিটি অপশন রয়েছে সেখানে তারা পুরোটা ক্লিয়ার করে দিয়েছে যে এটা ফিজিক্যাল অ্যাটাক ছিল একটা, যেটা এই আপডেট করার কারণে আপনার সমস্যাটা ফিক্স করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার ফোনে যদি কোনো গুরুত্বপূর্ণ ডেটা থাকে তাহলে অবশ্যই এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া উচিত। কেননা অ্যাপেল সবসময় তাদের গ্রাহককে বা তাদের যে সকল ডিভাইস ইউজার রয়েছেন সবাইকে সিকিউরিটি কিন্তু 100% দেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট।
এবং এই আপডেটে এখনো যারা আপডেট করেননি তারা আপডেট করে নিতে পারেন। সবকিছুই বেশ ঠিকঠাকভাবে চলছে, কোনো ধরনের ইস্যু নেই। এছাড়া যে অনেকেরই সমস্যা রয়েছে ব্যাটারি হেলথ ড্রপ করবে কিনা, এটা স্বাভাবিক বিষয়। আপনি আপডেট করলেও ব্যাটারি হেলথ ড্রপ করবে, না করলেও করবে। এছাড়া কোনো গ্রিন লাইনের ইস্যু নেই, বা আপনার যে এখানে হোয়াইট লাইন, পিঙ্ক লাইন, এগুলো তেমন একটা দেখা যাচ্ছে না। আপনার যে সকল পুরাতন ডিভাইস রয়েছে, আইফোন 11 সিরিজ, 10R, 10s, 10s ম্যাক্স বা 12 সিরিজের যে কোনো ডিভাইসই আপনি আপডেট করতে পারেন, আশা করি বেশ ভালো পারফরমেন্স পাবেন। তো এই ছিল মূলত ভিডিও। iOS 18.3.1 কয়েকদিন ব্যবহার করার পর কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং কোনো সমস্যা রয়েছে কিনা। যদিও কিছু সমস্যা রয়েছে, এগুলো থাকবেই, কারণ এগুলো না থাকলে পরবর্তী আপডেট অ্যাপেল রিলিজ করবে না, এগুলো থাকবেই। কারণ সবকিছুই 100% ভাবে একেবারে ক্লিন করা পসিবল না, একটা না একটা বাগ থাকেই। এবং যারা এগুলো নিয়ে কাজ করে তারা অ্যাপেলকে জানায় যে কোথায় কি সমস্যা রয়েছে, অ্যাপেল পরবর্তী আপডেট রিলিজ করে সেই সমস্যাটা ফিক্স করে দেয়। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।